আড়ালে দাঁড়িয়ে রুডি ও কুন্তলার মুখোশ সোনার সামনে খুলে দিল রূপা। সোনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সোনাকে বলল যে সোনা, ওই দেখো, মা বলেছিল না এটা অন্য কেউ নয়, এটা রুডি। এখন তুমি নিজেই দেখো। যেটা দেখার পরে তো সোনার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সেনগুপ্ত বাড়িতে দীপা ছদ্মবেশ নিয়েছিল, তবে দীপার এই ছদ্মবেশটা সকলের সামনে খুলে দিল রুডি। এমন একটা ষড়যন্ত্র করলো, সেই ষড়যন্ত্রের শিকার হয়ে ফেসে গেল দীপা। সকলের সামনে যখনই দীপার আসল রূপটা আসে তখনই সকলে ভীষণ রেগে যায়। দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে তাড়িয়ে দিল। কোনোভাবেই আর সেনগুপ্ত বাড়িতে ঢুকতে দেবে না দীপাকে। এদিকে রূপাও তো নিজের মায়ের অপমান শুনে বেরিয়ে যেতে গেলে রূপাকে দীপা আটকায় আর বলে, তোকে এই বাড়িতে থাকতে হবে, সবার মুখোশ খুলে দিতে হবে, তোর বাবাকে সুস্থ করতে হবে। যে কথা শোনার পরে রূপা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরেই সোনাকে রূপা বারবার বোঝানোর চেষ্টা করে যে সোনা, তুমি ভুল করছো, তুমি এই ভুলটা করো না। সত্যি এই মানুষটা অন্য কেউ নয়, রুডি। এই মিথ্যে কথা বলছে, তোমার ক্ষতি করতে এখানে এসেছে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। কিন্তু সোনা রূপার কথাও মানতেই রাজি নয়। কোনোভাবেই রূপার কথা শুনছে না, রূপাকে দূরে সরিয়ে দিচ্ছে। এরপরেই রূপা বুঝতে পারে যে সোনাকে বিশ্বাস করাতে হলে প্রমাণ দিতে হবে। অন্যদিকে রুডি নিজের ঘরে গিয়ে ছদ্মবেশের থেকে আসল রূপে ফিরলে তখনই সেখানে কুন্তলাও গিয়ে হাজির হয়। কুন্তলা নিজের ছেলের সাথে কথা বলতে থাকলে এই সুযোগটাই কাজে লাগায় রূপা। সোনাকে ডেকে নিয়ে সোজা রুডির ঘরের বাইরে দাঁড়ায় আর বলে, ওই দেখো সোনা, তুমি নিজের চোখে দেখো, মা ঠিকই বলেছিল, এটা অন্য কেউ নয় রুডি। নিজের চোখে দেখে নাও। এখন তো তোমার মায়ের কথা বিশ্বাস হবে। ও এসেছে শুধুমাত্র আমাদের ক্ষতি করতে, তোমার জীবনটা আবারও শেষ করতে। যেটা দেখার পরে, শোনার পরে তো সোনার মাথা খারাপ হয়ে যায়। সোনা কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যি সোনার চোখে আঙুল দিয়ে রুডির আসল রূপটা দেখিয়ে দেয় রূপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো।